বয়স। এই জন্য আমি সুরসার সারা কথা বলবো, তবে খুব গুরুত্বপূর্ণ কথা। সন্তানের অনেকগুলি হক আমার জিম্মায় আল্লাহ দিয়েছেন, এটা পালন করা আমার জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, সন্তানের কিছু হক পালন করা আমার জন্য ফরজ। তার ভিতরে প্রথম যে হক, এই হকের কথা শুনলে তো আপনাদের মাথা কপালে উঠে যাবে, চোখ কেমনে, হায় হায়, এটা তো জীবনে শুনি নাই। প্রথম নাম্বারের হক হলো সন্তান জন্মের পরে না, সন্তান জন্মের পর আর আগে সন্তানের হক হলো পিতামাতার জিম্মায়। প্রথমে সন্তানের হক, এরপরে পিতামাতার হক। সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেগ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হকই মোতালাবা করেন না, চান না। নাবালেগের উপরে শরীয়ত আছে নাকি? কথা বলেন, নাবালেগের উপরে শরীয়ত আছে? আল্লাহ সৃষ্টি করেছেন, উনি বালেগ হওয়ার আগ পর্যন্ত এই তার সৃষ্টির কাছে কিছু চান না। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিজের হকই চান নাই, আপনি আর কিসের হক? আপনি বাবা, সন্তানের জিম্মায় আপনার হক আছে, সেটা সন্তান বালেগ হওয়ার পরে। আর আমার আপনার জিম্মায়, আমরা যারা পিতামাতা, সন্তানের হক আগে। আগে সন্তানের হক, তারপরে পিতামাতার হক। সন্তানের হক যদি কোনো পিতামাতা পালন না করে, আদায় না করে, তাহলে ওই সন্তান পিতামাতার হক আদায় করবে না, এটা তো স্বাভাবিক কথা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ মেহেরবানিতে, আমি বাবা, আমার জিম্মায় সন্তানের হক আছে, এই হক যদি আমি পালন না করি তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে না, এটা স্বাভাবিক কথা। আমি আগে নিজে দেখি আমার সন্তানের হক আমি আদায় করেছি কিনা। আমি যদি আদায় করে থাকি, ইনশাআল্লাহ আমার সন্তান আমার হক আদায় করবেই। এজন্য আজকে আমি সন্তানের হক নিয়ে কথা বলবো, তবে শর্ট টাইম। মুহতারাম হাজিরিন, সুর, কণ্ঠ, তারপরে জোরে আওয়াজ, এগুলি সব শুনেছেন আপনারা। দেখেন না, আমাদের বাড়িতে কিন্তু অনেক আইটেমের মেয়ে মানুষ আছে। কারো বয়স 5 বছর, কারো বয়স 12 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স 50 বছর। তো ধরেন ছোট মেয়ে যারা 5 বছর, ওরা খেলাধুলায় লিপ্ত থাকে। 12 বছর, 15 বছর, 17 বছরের যে মেয়েগুলি, সেটা আমার মেয়ে হোক আর ভাস্তি হোক, আর পুত্রবধূ হোক আর ভাতিজার স্ত্রী হোক, এরা কিন্তু দেখবেন এরা সবসময় বেশি সাজসজ্জা করে। সবসময় এদের কাপড় চোপড় সুন্দর, মুখে অনেক কিছু লাগায়, ঠোঁটে লাগায়, চোখে লাগায়, সাজসজ্জা করে। ওই বাড়িতেই আরো একটা মেয়ে আছে, 2টা মেয়ে আছে, সেটা হলো তার শাশুড়ি, তার দাদি শাশুড়ি। এরাও কিন্তু মেয়ে, এরা সাজসজ্জা করে নাকি? কথা বলেন, এরা কি সাজসজ্জা করে? প্রতিদিন চুনু লাগায়, প্রতিদিন চোখে সুরমা লাগায়, প্রতিদিন ঠোঁটে কালার লাগায়? না, এরা কালার লাগায় না। এদের কালার লাগানোর টাইম চলে গেছে। যারা নতুন আসছে তারা সবসময় ফেস ওয়াশ না, ফেস ওয়াশ ব্যবহার করে, এরপরে কত কিছু লাগায়। কেন? এরা আসছে জানে যে আমাকে এই যে নিয়ে আসছেন তার কাছে আকর্ষণীয় করে তুলে ধরতে হবে, আমার প্রতি যেন তার ভালোবাসা থাকে, আমার প্রতি যেন তার আগ্রহ থাকে। এই জন্য সে নিজেকে পরিপাটি করে রাখে। 50 বছরের বৃদ্ধা যে, সে চিন্তা করে এখন বুড়ো আমাকে ছেড়ে দিবে না, আর আমি যেতে চাইলেও সে আমাকে ছাড়বে না। এই জন্য তার চেহারাটাকে আর সুন্দর করে রাখার জন্য ফেস ওয়াশ ব্যবহার করা দরকার নাই। তার চিন্তা তো হলো ছেলে খেলো কিনা, নাতি খেলো কিনা, কার অসুস্থ হলো, ওই জমিটা কি হইলো, এই পেরেশানি তার। বক্তা জগতেও তাই। যারা জুয়ান তারা ওয়াজের ভিতরে একটু সুরসার দিবে, একটু গরম হবে, একটু নরম হবে, একটু হাসাবে, একটু কাঁদাবে। কেন? কারণ তাকে জনপ্রিয়তা অর্জন করতে হবে। যারা বুড়া হয়ে গেছে ওদের হাসানো, কাঁদানো, পাদানের টাইম নাই। তাদের ফিকির হলো জাতি এখন শেষ হয়ে যাচ্ছে, এই জাতিকে রক্ষা করা দরকার। জনপ্রিয়তা গোছানোর টাইম আর এখন নাই। এখন জাতি শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে রক্ষা করা দরকার। এই জন্য দেখবেন বাংলাদেশের যত বুড়া বক্তা আছে, বয়স্ক আছে, এদের সুর নাই। এক সময় সুরে 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 পাগল করেছে, এখন আর সুর দেয় না। কেন?
এখন মুরব্বীর কাতারে। ওই যে বাড়ির দাদি আর মার যে ফিকির, বয়স্ক বক্তার সে ফিকির। আমি এখন বয়স্কদের সিরিয়ালে 50 আপ বয়স, এই জন্য আমি সুরসার সারা কথা বলবো, তবে খুব গুরুত্বপূর্ণ কথা। সন্তানের অনেকগুলি হক আমার জিম্মায় আল্লাহ দিয়েছেন, এটা পালন করা আমার জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, সন্তানের কিছু হক পালন করা আমার জন্য ফরজ। তার ভিতরে প্রথম যে হক, এই হকের কথা শুনলে তো আপনাদের মাথা কপালে উঠে যাবে, চোখ কেমনে, হায় হায়, এটা তো জীবনে শুনি নাই। প্রথম নাম্বারের হক হলো সন্তান জন্মের পরে না, সন্তান জন্মের পরে সন্তানের প্রথম হক না। সন্তানের প্রথম হক কি? আমি যেদিন বিয়ে করব সেই দিন সন্তানের প্রথম হক। আমি যাকে বিয়ে করছি দেখে শুনে একটা দিনদার, পরহেজগার, খোদাভীরু, আল্লাহওয়ালা, সতী সাধুরী, নেককার একজন স্ত্রী আমাকে চয়েস করে আনতে হবে, এটা সন্তানের হক। কেন? আমি আজকে যাকে নববধূর সাজে সাজায় নিয়ে আসতেছি ঘরে, এই মেয়েটাই আগামী দিনে আমার সন্তানের মা। কথা বলেন। আমি যাকে আজকে লাল শাড়ি পরায়া, বেনারসি পরায়া, অনেক সুন্দর করে বিউটি পার্লারে সাজায়া আমার বাসর ঘরে নিয়ে আসলাম, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। এখন সন্তানের মা যদি দিনদার না হয়, সে যদি এমন হয় যে মেয়ে হয়েও বাবার কন্ট্রোল মানে না, এমন একজন মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম। সে যদি এমন হয় মেয়ে হওয়ার পরেও মার উপরে টর্চারিং চালায়, সে যদি এমন হয় বাসায় খাবার দিলে তার উদর ভরে না, রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়, সে যদি এমন হয় পহেলা বৈশাখীতে বাসায় থাকে না, বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায়, দিন কাটায়, সে যদি এমন হয় পার্কে পার্কে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, সে যদি এমন হয় কক্সবাজার সহ আরো বিভিন্ন জায়গায় যাইতে মাহরাম লাগে না, আপনজন লাগে না, সে একাই ছুটে বেড়ায়, সে যদি এমন হয় সকালের নাস্তাটা ঘরে খেলে তার পেট ভরে না, সব মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া খাবে। দেখেন নাই যে হাইওয়ে বিলাতে দাঁড়ায়া দাঁড়া খাওয়া এখন সভ্যতা। আমাদের এক হুজুর বলতেন, আরে দাঁড়ায়া খাওয়া যদি সভ্যতা হয় তাহলে তো তোমার চাইতে আমার বাড়ির গরুটা বড় সভ্য, কারণ তুমি তো ছোটবেলায় বসে বসেই খেয়েছো, দাঁড়ায়া খাওয়া শুরু করছো কলেজ লাইফে গিয়া, আর গরু জন্মের পরে কোনোদিনও বসে খায় নাই, সারাদিন দাঁড়ায় গেছে। তাহলে দাঁড়ায়া খাওয়া যদি সভ্যতা হয়, তোমার চাইতে আমার বাসার গরুটা বড় সভ্য। এরপরেও এখন দাঁড়ায়া খাওয়া স্টাইল। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এই স্বভাবের কোন নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, ওর পেট থেকে যেই সন্তানটা জন্ম নেবে, ও যদি ছেলে সন্তান হয়, আপনাদের কি ধারণা? ওর মা মেয়ে হওয়ার পরেই বাবার কন্ট্রোল মানে নাই, মায়ের উপরে চোখ রাখ গিয়েছে, ঘরে খেলে উদর ভরে নাই, বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ বিদেশ সফর করেছে, ওর ঘর থেকে যেই সন্তান জন্ম নিবে, এই সন্তানকে হাজার খতম কোরআন আর 2 কানে দিলেও কোনোদিন চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই, কখনোই চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একটা দিনদার, পরহেজগার, সতী সাধুরী, চরিত্রবতী মাকে সিলেকশন করতে হবে। আমি যদি শুধু রূপ দেখে, আমি যদি তার ফ্যাশন দেখে, আমি যদি তার যোগ্যতা দেখে, আমি যদি তার ডিগ্রি দেখে, আমি যদি তার সম্পদ দেখে, আমি যদি তার বংশ শুধু দেখলাম, বিয়ে করে নিয়ে আসলাম, কিন্তু চরিত্র আগেরটা, তাহলে এর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে, সেই সন্তানের দ্বারায় বার্ধক্য অবস্থায় আমি কিছু পাবো, কখনোই তা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাটা বুঝবেন। এখন এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনফরমেশন করেছেন, নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, আরব পুরুষেরা 4 জিনিস দেখে বিয়ে করে। আরবের পুরুষেরা বিয়ে করতে 4টা জিনিস দেখে। এটা আমাদের নবীজি বলেছেন 1500 বছর আগে। এখনকার আরবের পুরুষেরা কি দেখে জানি না, সেই সময়ের আরবের পুরুষেরা 4 জিনিস দেখে বিয়ে করত। লিমালিহা, নবীজি বলেন সম্পদ দেখত, জামালিহা
সৌন্দর্য দেখত, সৌন্দর্য মানে বাইরের সৌন্দর্য, চেহারা। এরপরে হাসাবিহা, তার বংশ দেখত। এরপরে নবীজি বলেন দীনিহা, তার দিন দেখত। নবীজি বলেন 4 জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা। আমি রাসূল তোমাদেরকে বলছি ফাজফার বিজাতিদ দ্বীন, আমি তোমাদেরকে বলবো এখানে 4টার ভিতরে কমন হলো একটা, কমন হলো একটা, জরুরি হলো একটা, সেটা হলো দিন দেখো। দিন আছে, সৌন্দর্য আছে, আলহামদুলিল্লাহ। দিন আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, তাহলে আরো আলহামদুলিল্লাহ। দিনও আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, বংশ উন্নত মানের, তাহলে আরো আসম্মা আলহামদুলিল্লাহ। টাকা আছে, সৌন্দর্য আছে, বংশ আছে, মাগার দিন নাই। নবীজি বলেন খবরদার তার কাছে যেও না। কেন? দিনহীন কোন নারীকে তুমি নিয়ে আসলে শুধু তুমি মুসিবতে পড়লা তা না, পরবর্তী প্রজন্মকে একটা বিপদগামী করে দিলে। এবং এবং এর কারণে একটা মাত্র ব্যক্তির কারণে তোমার ফ্যামিলিতে যদি অনেক সুখ ছিল, অনেক শান্তি ছিল, একজনের কারণে টোটাল ফ্যামিলির শান্তি মুহূর্তের ভিতরে ভেস্তে যেতে পারে। যেটা আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরের মানুষগুলি এখন ধুকে ধুকে এগুলি আঁচ করতেছে। আমাদের কাছে আসে হুজুর তাবিজ দেন, আমাদের কাছে আসে হুজুর এই সমস্যায় পড়ছি, কানতে কানতে ঢুকে আমাদের কাছে হুজুর এই সমস্যা। আমরা তখন বলি যে এখন তো আর তেল পড়া আর পানি পড়া দিয়ে কাজ হবে না, আগে দেখা দরকার ছিল। এখন আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর আপনি যেটা বলতেছেন আমার বাসায় তো প্রায় এরকমই, এই ওয়াজ না বিয়ের আগে করা দরকার ছিল, এখন নাতিপুতি হয়ে গেছে, এখন আপনি এই ওয়াজ করতেছেন। এরা আমাদের বিয়ের আগে যদি করতেন তাহলে আমরা সন্তানের প্রথম হকটা আদায় করার সুযোগ পেতাম। আপনি এতদিনে এসে ওয়াজ করতেছেন হুজুর আমার ঘরে তো এই ঝামেলাই আছে, এখন কি করব সেটা বলেন। কথার কথা, যদি কারো ঘরে এমনই হয় যে ওই রকমই একজন এসে পড়েছে, তাহলে কি করবেন? আমরা বলবো না যে চৌকাট পাল্টাইয়া দেন, এটা আমরা বলবো না, এর অনেক ঝামেলা আছে এখন, অনেক ঝামেলা। আমরা বলবো না যে এটাকে বাদ দিয়ে দেন, সরাইয়া দেন, এটা বলবো না। আমরা কি বলবো? আমরা বলবো যদি কারো ঘরে এমনটি এসেই থাকে, পুরাপুরি না হাফ কোয়ার্টার, একটু ঝামেলা আছেই, তাহলে এটাকে রিপিট করার সিস্টেম ইসলাম আর শরীয়তে আছে। কি রিপিট করবেন? আপনাদেরকে একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমি এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি এক জায়গায়, হঠাৎ করে গাড়ি লোড নেয় না, তো পরে এক জায়গায় গ্যারেজে গাড়ি দাঁড় করাইলাম। দাঁড় করানোর পরে বলতেছে হুজুর আপনার গাড়ির কয়েল গেছে। তো ঠিক আছে কয়েল লাগাই দে একটা। তো খুঁজে খুঁজে এই গাড়ির কয়েল পাইতেছে না, মানে এই গাড়ির পার্টসটা পাওয়া যাচ্ছে না। তো পরে বলতেছে হুজুর কয়েল তো একটা আছে কিন্তু এই গাড়ির নেই। তো আমি বললাম তাহলে কি হবে? কয় না কাজ চলবে কিন্তু অত সুন্দর হবে না। তো দেখি লাগাতো, সবগুলা হলো এই সিস্টেম, এটা হলো এই সিস্টেম। আমি বললাম তবু তো আমাকে চলতে হবে, আমি তো কয়েল ছাড়া যেতে পারবো না, তো ওইটাই লাগায় দাও। যেহেতু ঝামেলায় পড়ে গেছি, ওইটা পাচ্ছি না, তাহলে মডিফাই করে ওইটাই লাগায় দাও, মডিফাই। যদি কারো ঘরে ওই রকমের কেউ এসে থাকে তাহলে তাকে মডিফাই করতে হবে, বাদ দেওয়ার দরকার নাই। মডিফাই করবেন কেমনে? মডিফাই করার কিছু পদ্ধতি আছে ইসলাম শরীয়তে। তার মধ্যে 1 নম্বরের পদ্ধতি হলো মাঝে মাঝে ঘরের লোকটাকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনানোর ব্যবস্থা করা। মাঝে মাঝে এটা আপনার জিম্মাদারি। আপনার ঘরে সংসার করলো, আপনি যেমন গ্রামগঞ্জের মা খালারা তো নিজের চোখেই তো দেখেছি, তাদের হাতেই তো বড় হয়েছি। গ্রামগঞ্জের মা খালারা বাবার সাথে কমপক্ষে নিজের ঘরের ডোয়া বাঁধতে তো বাবার সাথে মাও মাথার মধ্যে মাটি নিয়েছে। কথা বলেন আমাদের মা খালারা নেয় নাই? বড় কষ্ট করেছে। আল্লাহ তাআলা ধীরে 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 দিন দিয়েছে, এখন অনেক আরাম, অনেক আল্লাহ তাআলা করেছেন। ওনাদের অনেক কষ্ট আছে, অনেক মেহনত আছে। আমরা যে রুজি রোজগার করি, অনেক বড় কাজ করি, ওনারা ঘরের ভিতরে বসে একেবারে ছোট কাজ করেন এমনটি না। কথায় কথা মনে পড়ে গেল, না বলে পারি না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখছেন ওনার কিতাবে, রেফারেন্স সহ বলতেছি, এক আল্লাহর বান্দা
কৃষক স্ত্রীকে খালি পিটে, খালি মারে, এই এটা হলো না, এই ওটা হলো না, এই ওটা হলো না। এখন তো মেয়েদের কাজ নাই, পেপার পত্রিকায় লেখছে অধিক সুখে মেয়েরা এখন অসুখ, অধিক সুখে এখন মেয়েরা অসুখ। আমাদের মা খালাদেরকে দেখেছি পানি কূপের থেকে উঠানো লাগছে, তাই না? তখন টিউবওয়েল বাড়ি বাড়িতে ছিল না। এরপরে আবার চৈত মাসে সব কূপে পানিও থাকতো না, আর এক বাড়ি থেকে নিয়ে আসা লাগতো। এটা ভুলে গেছেন তো আপনারা, টেপ সাইরা দিয়া কূপের কথা ভুলে গেছেন। মোহতারাম হাজিরিন, শুধু কি তাই, ম্যাক্সিমাম বাড়ি ছিল কাঁচা ঘর, ডোয়াগুলা মাজা লাগতো, লেপা লাগতো, এই কাজটা ওনারা করতেন। তখন এত উন্নত মানের ওয়াশিং পাউডার, এত উন্নত মানের সাবান এগুলি ছিল না। কি করা লাগতো? খার দিয়া কাঁথা পরিষ্কার করা লাগতো। মনে পড়ে কি আপনাদের? ভুলে যান নাই তো? বেশি সুখে। এরপরে কি করা লাগতো? এই রাইস মিল যত্রতত্র ছিল না। এই 3 গ্রামের মানুষ এক জায়গায় রাইস মিলে চাউল ই করে নিয়ে আসা লাগতো। তখন বারাবাত্ত ঢেকিতে চাউল মারাই কি ধান মারাই করে চাউল বের করে খাবারের ব্যবস্থা করত। এরপরে মরিচ বলেন, হলুদ বলেন, এগুলি তো নিজ হাতে পাতায় পেশা লাগতো। এরপরে জ্বালানির জন্য তখন গ্যাস, গ্যাস তখন বাইরেও ছিল না, পেটেও ছিল না। কি বলেন আপনারা? গ্যাস তো বাইরেও ছিল না, পেটেও ছিল না। এত ট্যাবলেট খাওয়া লাগে নাই। এখন তো বাংলাদেশে মাটির নিচে আর কি গ্যাস, বাঙালির পেটে তার চাইতেও বেশি গ্যাস, এত বেশি গ্যাস। মোহতারাম হাজিরিন, এখন গরিবের ঘরে ভ্যান চালায়, তারপরেও দেখবেন সিলিন্ডার আছে। ঠিক বললাম? এখন ভাত পাকানোর জন্য রাইস কুকার, এরপরে মশলা পিসার জন্য ব্লেন্ডার, অনেক সুবিধা আছে। আমরা আমাদের মা ফুপিদেরকে যেটা দেখেছি, অনেক কষ্ট করেছেন। তো ওই ভদ্রলোক তো তখনকার, তো এসে একটু খাবার দিতে দেরি হলে আঘাত করত। তো একদিন আল্লাহর বান্দি জোর করে বলছে যে তুমি আমাকে ভাবে আঘাত করো কেন? আমি তো কষ্ট করেই তোমার সবকিছু গুছাই। এই যে গরুগুলা ঠিক করা লাগে, এই যে ওর ময়লাগুলা পরিষ্কার করা লাগে, পানি দিতে হয় চারিতে, এরপরে রান্না করা লাগে, তাই একটু দেরি হয়েছে। তুমি কাজ করো, আমিও তো কাজ করি। ওই লোকটা তখন বেগে উঠে বলে, তুই কি কাজ করস? আগামীকালকে আমারটা তুই করবি, তোরটা আমি করব। বলে ফেলছি, তুই কি কাজ করস বাসায় থেকে? তোরই বলছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি রাজি। পরের দিন আবার ওই আল্লাহর বান্দার কাজ ছিল হলো পাটের ক্ষেত নিড়ানি, পাটের ক্ষেত নিড়ানি। পরের দিন ওই আল্লাহর কৃষকের বান্দার কাজ, বলতেছে আজকে তুই ক্ষেত নিড়াবি। ঠিক উনি মহিলা মুস্কি মুস্কি হাসতেছেন। হাকিমুল থানবী রহমতুল্লাহ লিখছেন যে পাট ক্ষেত নিড়ানি তো কিছু কিছু জানি, কিন্তু রান্না করা তো তুমি কিছুই জানো না। তো দেখা যাক আজকে কি হয়। বাচ্চাও 3-4টে আছে। এখন না স্লোগান উঠছে, 2টি সন্তানের অধিক নয়, একটি হলে। কথা বলেন না কেন? এখন স্লোগান হলো 2টি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগান দিয়ে এখন কি হয়েছে তা জানেন? রব দিতে চাইলেন 3-4টা। আজকের দেশের শিক্ষিত লোকেরা স্লোগান শিখাইলো, কয় না 2টার বেশি না, একটা হলে ভালো হয়। রব্বুল আলামিন সিস্টেম করে দিলেন, ঠিক আছে তাহলে তোরটাও না আমারটাও না। কি এমনি কথার কথা বলতেছি, কই তুই তো 2টা চালি, একটা চাস, আমি কয়েকটা দিতে চাই। তুই যেহেতু নিতে চাস না, তাহলে তোরে 2টাও দিলাম না, 1.5টা দিলাম। 1.5টা বুঝলেন নাকি? একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী অর্ধেক। বুঝে আসছে এখন? 1.5টা বুঝে আসছে এখন? 3টা নিবি না, জ্বালা, তোরে 1.5টা দিলাম, একটা তো সুস্থ দিলাম আর একটা প্রতিবন্ধী দিলাম। এই এক প্রতিবন্ধীর পিছনে এমন মেহনত করবি, 10 বাচ্চা লালন করার কাজ একটাতেই 12টা বাজায় দেবে। রব চাইলেন একটা, তুমি চাওয়ার একটা। রব দেখায় দিলেন। আজ আমাদের দাদি, আমাদের নানি, আমাদের মা চাচি, তারা তো ক্যালোরি যুক্ত খাবার পায় নাই। কই, তখন তো প্রতিবন্ধী এত ছিল না। এখন তো বাচ্চা হবার আগেই টেস্ট, এরপরে চেক, এরপরে চেক, এরপরে মেডিকেটেড খাবার, এরপরে আবার ডাক্তার দেখানো, এরপরে আবার সিজার, এরপরেও প্রতিবন্ধী কেন? এখন তো অনেক উন্নত খাবার, প্রতিবন্ধী কেন? রবের সাথে ভাব দেখাইলে তাদের অভাব কোনোদিন ফুরায় না, তাদের অভাব কখনোই ফুরায় না। তখন অনেকগুলি বাচ্চা ওই আল্লাহর বান্দার। আমি পাবনায় গেছি ওয়াজ করতে, তো এমপি সাহেবের ছেলে আসছে,
এসে আমার সাথে সাক্ষাৎ করতেছে, আমি আগের থেকে চিনি, আমি জীবনের প্রথম সার্ভিস আমার পাবনাতে। তা আমি বললাম আপনার আব্বা কেমন আছে? ভালো আছে। আমি বললাম আপনারা জানি কয় ভাই বোন? কয় 8-9টা। তা আমি বললাম ও তাইলে এই ফ্যামিলি প্ল্যানের